গুড মর্নিং। আজকে আমরা বিস্তারিতভাবে কতগুলো অঙ্ক করব। বিশেষ করে একটি বিষয়কে কেন্দ্র করে আমরা অনেকগুলো অঙ্ক করব। আলোচনা অনেক বড় হবে। যে অঙ্কটি দেখে আইডিয়াটা আমার মাথায় এলো সেই অঙ্কটি স্ক্রিনে দেখা যাচ্ছে। এই অঙ্কটি ইউপি টেট পরীক্ষায় এসেছিল। ইন এ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল দ্য ডিফারেন্স বিটুইন সার্কামরেডিয়াস অ্যান্ড ইনরেডিয়াস ইজ 3 সেন্টিমিটার, ফাইন্ড দ্য এরিয়া। অবশ্যই ত্রিভুজের এরিয়াটা বার করতে বলেছে। সার্কামরেডিয়াস, ইনরেডিয়াস এগুলো কি সেগুলো নিয়ে আলোচনা করব। অঙ্কটাতে যদিও বলা আছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমবাহু ত্রিভুজ, আমি প্রথমে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব এবং এই টপিকের উপরে যত অঙ্ক হয়, যত রকমের অঙ্ক হয়, সবগুলোই আলোচনা করব এই ভিডিওতে। তাই সকলের কাছে অনুরোধ, এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভালো লাগবে, এবং এটা আপনার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিতে পারেন। তাহলে চলুন অঙ্কে ফিরে যাই। আমাদের জ্যামিতি বক্সের মধ্যে এরকম দুটো ত্রিভুজ থাকে, এগুলোকে বলে সেট স্কোয়ার। এই সেট স্কোয়ার এক একটা সমকোণী ত্রিভুজেরই মতো। আমি যদি এর বাইরের দিকে দাগ দিই তাহলে যে ত্রিভুজটা পাবো সেটা সমকোণী ত্রিভুজ হবে। সহজে সমকোণী ত্রিভুজ আঁকার এটাই হচ্ছে সহজতম উপায়। সেট স্কোয়ার ব্যবহার করে আমি সমকোণী ত্রিভুজ আঁকলাম। এই কোণটা 90 ডিগ্রি। এই ত্রিভুজের সবথেকে বড় বাহু হচ্ছে এটার নাম অতিভুজ। এই অতিভুজের মধ্যবিন্দুটা আমি বার করব। অর্ধেকের বেশি মাপ নিয়ে ওপরে নিচে একটা করে বৃত্তচাপ আঁকি। এবার অন্য বিন্দুতে বসিয়ে সেই বৃত্তচাপকে কাটি। এই দুটি বিন্দু যুক্ত করে দিলে আমি মধ্যবিন্দুটা পাবো। আমি মধ্যবিন্দুটা বার করি। মধ্যবিন্দুটা হচ্ছে এটা। একটু কাটা দিয়ে ফুটো করে দিই যাতে ভালো বোঝা যায়। আমি এখন অতিভুজের মধ্যবিন্দুতে কাটা বসিয়ে আমি ত্রিভুজের যে কোনো একটি শীর্ষবিন্দুর যদি মাপ নিই এবং মাপ নিয়ে যদি আমি একটা বৃত্ত আঁকি, সেই বৃত্তটা কিন্তু এরকম। আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজের প্রত্যেকটি শীর্ষবিন্দু এই বৃত্তের পরিধির উপর পড়েছে। তাহলে এখান থেকে কি শিখলাম? এখান থেকে শিখলাম কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু বার করে আমি যে কোনো একটি শীর্ষবিন্দুর মাপ নিয়ে যদি বৃত্ত আঁকি তাহলে এই বৃত্তটির মধ্যেই ত্রিভুজটা পড়বে এবং ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি এই বৃত্তের পরিধির উপরে অবস্থিত হবে। এই বৃত্তটাকে আমরা বলি ইংরাজিতে সার্কাম সার্কেল। সার্কাম সার্কেল, বাংলাতে একে বলে পরিবৃত্ত বা বহির্বৃত্ত। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হল অতিভুজের 2/1 ভাগ। এখান থেকে একটা জিনিস শেখার আছে। ভালো করে দেখলে দেখা যাবে সমকোণী ত্রিভুজটি কিন্তু বৃত্তের অর্ধেকটা অংশ জুড়ে আছে। অর্থাৎ বৃত্তের ব্যাস হল ত্রিভুজের অতিভুজ। আমি যদি এই ত্রিভুজটার এক একটা নাম দিই বিন্দুর, এটা এ, বি, সি এবং এটা ও। বিসি বৃত্তের ব্যাস। এই বি বিন্দু থেকে আমি যদি পরিধির উপর কোনো এক একটি বিন্দু পছন্দ করি যে কোনো দিকে, এবং সেই বিন্দুরকে যদি আমি বি এবং সি এর সাথে যুক্ত করি, তাহলে এরা সবাই এক একটি সমকোণী ত্রিভুজ হবে। এই জন্য বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে এই পরিবৃত্তের ব্যাসার্ধ কি হবে? পরিবৃত্তের ব্যাসার্ধ হবে ত্রিভুজের অতিভুজের অর্ধেক। আমি যদি এবি এই বাহুটার নাম দিই এ, এসি বাহুটার নাম বি এবং বিসি বাহুর নাম যদি সি লিখি, তাহলে
এই ত্রিভুজের যে পরিবৃত্ত গঠিত হলো সেই পরিবৃত্তের ব্যাসার্ধকে যদি বড় হাতের আর ধরি তাহলে আর ইকুয়াল টু সি বাই টু। এই যে পরিবৃত্তের ব্যাসার্ধ পেলাম আর, এটাই হলো সারকাম রেডিয়াস, সিআইআর সিইউএম আর এ ডিআই ইউএস। এবার আলোচনা করব ইকুইল্যাটারাল ট্রাঙ্গেল বা সমবাহু ত্রিভুজ নিয়ে। যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আমরা এই সমবাহু ত্রিভুজের তিনটি মধ্যমা আঁকব। সমবাহু ত্রিভুজের তিনটি মধ্যবিন্দু বার করে নিয়েছি। এই মধ্যবিন্দুর সঙ্গে বিপরীত শীর্ষবিন্দু এখন যুক্ত করব। সমবাহু ত্রিভুজের মধ্যমাগুলি একটি বিন্দুতে ছেদ করেছে। যে কোনো ত্রিভুজের মধ্যমাগুলি একটি বিন্দুতেই ছেদ করে এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বলছি, সমবাহু ত্রিভুজের মধ্যমাগুলি ছেদ করেছে যে বিন্দুতে, সেই বিন্দু থেকে যদি যে কোনো শীর্ষবিন্দুর দৈর্ঘ্য আমি নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি, সেই বৃত্তটি পরিবৃত্ত হবে। বৃত্তটি অঙ্কন করব। দেখাই যাচ্ছে ত্রিভুজের প্রত্যেকটি শীর্ষবিন্দু এই বৃত্তের পরিধির অংশ, এটা পরিবৃত্ত। এবং আমি যদি এই সমবিন্দু থেকে, মধ্যমাত্রার সমবিন্দু, সেখান থেকে যদি এই ছোট অংশের দৈর্ঘ্য নিয়ে আবার বৃত্ত আঁকি, সেটা অন্তর্বৃত্ত হবে। অঙ্কনের গুণে একটু আবচা হয়ে গেছে, সরে গেছে, কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে বিন্দুটি পরিবৃত্তের কেন্দ্র, সেই একই বিন্দু কিন্তু অন্তর্বৃত্তের কেন্দ্র। এবং এটা আমরা সবাই জানি, ত্রিভুজের মধ্যমাগুলি যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে এই টোটাল মধ্যমাকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি ভাগ হচ্ছে 1 আর বড় ভাগটি হচ্ছে 2। অর্থাৎ এই মধ্যমার দৈর্ঘ্য যদি 3 একক হয়, তাহলে এই ছেদবিন্দুর পরের থেকে নিচের অংশ 1 এবং ওপরের অংশ টোটাল 2 একক। 2:1 অনুপাতে এটা ভাগ হয়। তাহলে এবার আমাদের যে প্রশ্নটি ছিল, সেই প্রশ্নটার বিষয়বস্তু নিয়ে আলোচনা করা যাক। প্রশ্নটি ছিল, ইন এ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল দ্য ডিফারেন্স বিটুইন দ্য সারকাম রেডিয়াস অ্যান্ড ইন রেডিয়াস ইজ 3 সেন্টিমিটার। তাহলে এই বিন্দু থেকে, ছেদ বিন্দু থেকে বাইরের পরিধি পর্যন্ত যে দৈর্ঘ্য, সেটা হচ্ছে সারকাম রেডিয়াস, সিআইআর সিইউএম আর এ ডিআই ইউএস। এবং এই ছেদবিন্দু থেকে বা বৃত্তের কেন্দ্র থেকে ছোট বৃত্তের যে রেডিয়াস, তাকে বলে ইন রেডিয়াস। এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই যে বৃত্তের ভেতর যে মধ্যমা, বা এটাকে বলে উচ্চতা। সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হচ্ছে h=a√3/2। এ হচ্ছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এরিয়া, তার সূত্র হলো √3/4 × a²। এই দুটো সূত্র আমাদের এখন কাজে লাগবে। আমরা যদি ধরে নিই বৃত্তের কেন্দ্র থেকে সারকাম রেডিয়াস, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য, এটা হচ্ছে বড় আর, আর ভেতরের যে বৃত্ত তার যা ব্যাসার্ধ সেটা হচ্ছে ছোট আর। আমাদের দেওয়া আছে যে r - r = 3। এখন আর এর মান আমাদের বার করতে হবে। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ, উচ্চতা হচ্ছে a√3/2 এবং এটা এখানে ভাগ হয়েছে 2:1 অনুপাতে। তাহলে আর এর মান কত হচ্ছে? আর এর মান হচ্ছে a√3/2 ইন্টু, যেহেতু মধ্যমাটি 2:1 অনুপাতে ভাগ হয়, সেজন্য উপরের দিকের অংশ হচ্ছে 2,
আর নিচের দিকের অংশ হচ্ছে 1, 2/3। তাহলে আর এর মান হচ্ছে, এখানে কাটাকাটি করলে হবে a/√3। এটা আমাদের মুখস্থ করতে হবে, মুখস্থ রাখলে সুবিধা হবে। আমরা বিভিন্ন অঙ্ক এই সূত্রের সাহায্যে বার করব যে সমবাহু ত্রিভুজের বাইরে যে পরিবৃত্ত আছে সেই পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে a/√3। এবার এই ছোট যে বৃত্ত অন্তর্বৃত্ত তার ব্যাসার্ধ কত, ইন রেডিয়াস কত, সেটা বার করব। সমবাহু ত্রিভুজের উচ্চতা আরেকবার লিখি, উচ্চতা হচ্ছে a√3/2 এবং মধ্যমা এখানে ভাগ হয়েছে 2:1 অনুপাতে, নিচের দিকের অংশ হচ্ছে 1, সুতরাং এটার মান হচ্ছে 1/3। এটা কাটাকুটি করলে হবে a/2√3। এটাও আমাদের মনে রাখতে হবে, সমবাহু ত্রিভুজের ভেতরে যে বৃত্ত আছে অন্তর্বৃত্ত, সেই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে a/2√3। আমাদের বার করতে হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে আমরা এখানে লিখি r - r = 3 দেওয়া আছে, দুটি ব্যাসার্ধের ডিফারেন্স 3, আর এর মান আমরা পেলাম a/√3 আর ছোট আর এর মান হচ্ছে a/2√3। দুটোর ডিফারেন্স হচ্ছে 3, বড় আর থেকে ছোট আর বাদ। এবার এটাকে যদি লসাগু করি, লসাগু 2√3, এটা হবে 2a - a = 3। তার মানে আমরা পাচ্ছি a/2√3 = 3। তাহলে a এর মান হচ্ছে কোনাকুনি গুণ করলে 6√3। তাহলে এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হলো 6√3। তাহলে এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রে এই মানটা বসিয়ে দিই। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বা এরিয়া, তার সূত্র হলো √3/4 × a²। এখানে √3/4 × 6√3 তার স্কোয়ার। 6√3 a স্কোয়ার করলে হবে 6 × 6 36, 36 × 3 108। তাহলে এটা হচ্ছে 108 √3/4। কাটাকাটি করলে হবে 4 × 2 = 8, 4 × 7 = 28, 27√3 স্কোয়ার ইউনিট। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা পরপর দুটি অঙ্ক করব। প্রথম যে অঙ্কটি করব সেটি স্ক্রিনে দেখা যাচ্ছে। দ্য সারকাম রেডিয়াস অফ দ্য ট্রায়াঙ্গেল হুজ সাইডস আর 13, 12 and 5 ইজ। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 12, 13 এবং 5। এর সারকাম রেডিয়াস কত হবে? বাহুর দৈর্ঘ্যগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ 12² + 5² = 13² এবং 13 যে বাহুটা সেটা হচ্ছে অতিভুজ। আমরা জানি সারকাম রেডিয়াস হবে অতিভুজকে 2 দিয়ে ভাগ করলে যে দৈর্ঘ্য পাওয়া যাবে সেইটা। 13কে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 6.5, 6.5। এখানে অপশানগুলির মধ্যে সি অপশানে আছে 6.5 হওয়া উচিত ছিল, কিন্তু সেটা নেই। সুতরাং কাছাকাছি যে উত্তর সেটাই আমাদের নিতে হবে। সেই হিসাবে এখানকার উত্তর হচ্ছে 6 বা 6.5। এবার যে অঙ্কটি করব সেটি স্ক্রিনে দেখা যাচ্ছে। দ্য ইন রেডিয়াস অ্যান্ড সারকাম রেডিয়াস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর 3 সেন্টিমিটার অ্যান্ড 12.5 সেন্টিমিটার রেসপেক্টিভলি। দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ। অঙ্কটা মুখে মুখে করা যাবে না, একটু বড় হবে। একটা সমকোণী ত্রিভুজ, তার ইন রেডিয়াস হচ্ছে 3 সেন্টিমিটার এবং সারকাম রেডিয়াস হচ্ছে 12.5 সেন্টিমিটার। এরিয়া কত? আমরা খাতায় অঙ্কটি করব। এই অঙ্কটি করার আগে আমরা একটু বিশেষ আলোচনা করে নেব। আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। যদি আমরা ধরে নিই এটি একটি সমকোণী ত্রিভুজ, এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য বি এবং এই বাহুর দৈর্ঘ্য সি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে হাফ ইন্টু এ ইন্টু বি।
আবার আরেকটা সূত্র আছে, আমরা জানি এই ত্রিভুজের পরিসীমা কত, এ প্লাস বি প্লাস সি। তাহলে অর্ধ পরিসীমাকে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি বাই 2, যেটাকে আমরা এস দিয়ে লিখি। এবার এই ত্রিভুজের মধ্যে যদি একটি অন্তর্লিখিত বৃত্ত থাকে, যে অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ হলো আর, ছোট আর, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের আরেকটা সূত্র আছে। সূত্রটা হলো ক্ষেত্রফল ইকুয়াল টু আর ইন্টু এস। আর হচ্ছে অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ, আর এস হচ্ছে অর্ধ পরিসীমা। এবং আর এর মান হলো এ প্লাস বি মাইনাস সি বাই 2। কীভাবে এটা এলো সেটা আমি দেখাবো, আর ইকুয়াল টু এটা, সেটা দেখাবো। কিন্তু এখানে দুটো সূত্র লিখেছি। একটা হলো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর একটা সূত্র অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ গুণ অর্ধ পরিসীমা। প্রথমে এই প্রমাণটা দেখাই। আমরা যদি ত্রিভুজের শীর্ষবিন্দুর সঙ্গে যোগ করি, বৃত্তের কেন্দ্রটা যদি যোগ করি, এটা এ, এটা বি, এটা সি, তাহলে টোটাল ত্রিভুজকে তিনটে ভাগে ভাগ করা হলো, তিনটে ছোট ছোট ত্রিভুজে। একটা ত্রিভুজ বি, এটা যদি আই লিখি, তাহলে একটা ত্রিভুজ হচ্ছে বি আই সি, একটা ত্রিভুজ এ আই সি, আর একটা ত্রিভুজ এ আই বি। তাহলে বি আই সি এই ত্রিভুজের এটা হচ্ছে উচ্চতা আর, আর এটা হচ্ছে ভূমি বি। তাহলে বি আই সি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু আর ইন্টু বি। যদি এ আই সি এই ত্রিভুজ ধরি, তাহলে এটা হচ্ছে উচ্চতা আর এটা ভূমি। তাহলে এআইসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু আর ইন্টু সি। এআইবি এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু আর ইন্টু এ। যদি সবগুলো যোগ করি তাহলে এবিসি ত্রিভুজ পাবো। এখানে সবগুলো যোগ করলে প্রত্যেকটার মধ্যে হাফ ইন্টু আর আছে। যদি যোগ করি তাহলে এখানে ভেতরে পাবো এ প্লাস বি প্লাস সি। তার মানে আমি যদি আর ইন্টু এ প্লাস বি প্লাস সি বাই 2 লিখি, 2টাকে এপাশে সরিয়ে এনে, তাহলে আর ইন্টু এস হয়। এটা হচ্ছে অর্ধ পরিসীমা। এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই এই ক্ষেত্রফল এইভাবে বার করা যাবে। এবার আমি একটু আগেই বললাম আর এর মান হচ্ছে এ প্লাস বি মাইনাস সি বাই 2। এটা কিভাবে আসে সেটা দেখাবো। তবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। এটা আমরা জানি, পিথাগোরাসের উপপাদ্যে আছে। আর এখান থেকে যে সূত্রটা পেলাম একটু আগে আলোচনা করে, সেই সূত্রটা হচ্ছে হাফ ইন্টু এ বি সমান আর ইন্টু এস। আর এর মান যদি বার করতে চাই, আর থাক, এস এর মান জানি এ প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে এখান থেকে আমরা পাই এ বি ইকুয়াল টু আর ইন্টু এ প্লাস বি প্লাস সি। এটা 1 নম্বর সমীকরণ ধরে রাখি। আর আমরা যদি এবার এইটার মান বার করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, এটা পিথাগোরাসের উপপাদ্যে রয়েছে, থাক। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। যদি এর মান বার করতে চাই তাহলে কি হবে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আসবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি।
এখন এখানে সি এর মান যদি এখানে বসিয়ে দিই তাহলে কি পাই? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এটা, সেটা পরে লিখব, আপাতত এদিকে লিখি। এটাকে ভাঙালে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা এ স্কোয়ার কাটা, বি স্কোয়ার কাটা, তাহলে থাকছে 2ab। আচ্ছা, এ পাশে যা আছে তাই থাক, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, তাহলে 2ab ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তাহলে এ বি এর মান হবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি বাই 2। এই 2টা নিচে চলে এলো। একটু আগে আমরা এখানে বার করেছি এ বি ইকুয়াল টু আর ইন্টু এ প্লাস বি প্লাস সি, সেটা যদি এখানে লিখি যে এ বি এর জায়গায় আর ইন্টু এ প্লাস বি প্লাস সি, কোথায় লেখা? এই যে এ বি ইকুয়াল টু আর ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর এ পাশে যা আছে তাই থাক, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি বাই 2। উভয় দিক থেকে এ প্লাস বি প্লাস সি কেটে দিলে আমরা পাই আর ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস সি বাই 2। একটু আগে এই কথাটা বলছিলাম, কিভাবে এলো সেটা দেখালাম। এবার আমরা অঙ্কটা করব। আমাদের দেওয়া আছে আর ইকুয়াল টু 3 আর বড় আর ইকুয়াল টু 12.5 অঙ্কে। অঙ্কটা কী ছিল? দ্য ইনরেডিয়াস অ্যান্ড সার্কাম রেডিয়াস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রাঙ্গেল আর 3 সেন্টিমিটার অ্যান্ড 12.5 সেন্টিমিটার রেসপেক্টিভলি। ট্রাঙ্গেলের এরিয়া বার করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে এবং এটা বলা আছে একটা সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজের যেটা অতিভুজ, সেই অতিভুজকে 2 দিয়ে ভাগ করলে আমরা যে দৈর্ঘ্যটা পাই, সেই দৈর্ঘ্যটা হচ্ছে এর পরিবৃত্তের ব্যাসার্ধ, বড় হাতের আর। তার মানে আর ইকুয়াল টু সি বাই 2। যদি আমি এটাকে ধরি এ, এটাকে বি আর এটাকে সি বাহু, তাহলে সি বাহুকে 2 দিয়ে ভাগ করলে আমরা আর পাই। তাহলে এখানে 12.5 ইকুয়াল টু সি বাই 2, তার মানে সি ইকুয়াল টু 25। তাহলে এই যে ত্রিভুজটার কথা বলা আছে, সেই ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 25, আমরা এখানে পেলাম। এবার আমাদের দেওয়া আছে ছোট হাতের আর এর মান হচ্ছে 3, আর একটু আগেই দেখালাম ছোট হাতের আর এটা হচ্ছে এ প্লাস বি মাইনাস সি বাই 2। তার মানে এখানে যদি আমি 3 ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস 25 বাই 2 লিখি, কারণ সি এর মান 25 পাওয়া গেল, তাহলে এখান থেকে পাই এ প্লাস বি ইকুয়াল টু 6 প্লাস 25 মানে 31। এবার পিথাগোরাসের উপপাদ্যে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। সি স্কোয়ার মানে হচ্ছে 25 স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 25 স্কোয়ার। এখান থেকে যদি সূত্রে ফেলি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 625, এ প্লাস বি তার মান 31 বেরিয়েছে একটু আগে, তার হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 625, তাহলে মাইনাস 2ab ইকুয়াল টু, তাহলে প্লাস 2ab ইকুয়াল টু হবে 31 হোল স্কোয়ার মাইনাস 625। এটার মান হচ্ছে 31 একে 31 হাতে 3, 3 31 93 আর 3 96, 961 বাই মাইনাস 625, 2ab ইকুয়াল টু
এটার মান হচ্ছে 6 আর 5 11, হাতে 1, 2 আর 1 3, আর 3 6, 3 333। 2ab ইকুয়াল টু 336। তাহলে ab ইকুয়াল টু 336/2, মানে 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 168। আর ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে হাফ AB ইকুয়াল টু 168/2, মানে 84। আমাদের যে অঙ্কটি দেওয়া আছে তার উত্তর হচ্ছে 84।